সারা ফেলেছে পঞ্চগড়ের লাল সোনা, তবে লোকসানে মাথায় হাত জেলার মরিচ চাষিদের। প্রয়োজন প্রযুক্তি। লাল সোনা হিসেবে সারা দেশে খ্যাতি পেয়েছে পঞ্চগড়ের শুকনো মরিচ। বর্তমানে চাষিরা ক্ষেত থেকে পাকা মরিচ তুলছেন। জেলার প্রায় সব উপজেলাতেই বাড়ির আনাচে কানাচে বিস্তীর্ণ কৃষি জমিতে মরিচ চাষ করছেন চাষিরা। পাকা মরিচের লাল রঙে রঙিন হয়েছে পঞ্চগড়। তবে চাষিরা বলেছেন বাজারে এবার মন্দা, আগের মতো দাম নেই মরিচের। মরিচের আবাদ কেন্দ্রিক কৃষিভিত্তিক কর্মসংস্থান হলেও শ্রমিকরা বলেছেন ন্যায্য মজুরি নেই তাদের। এত সব অভিযোগের মধ্যে ব্যবসায়ীরা বলেছেন সারা দেশে পঞ্চগড়ের মরিচের ব্যাপক চাহিদা রয়েছে। যে কোয়ালিটি সব খুব সুন্দর আসছে, এবার মরিচের কালার সব দিক দিয়ে পারফেক্ট আসছে। আমরা সারা বাংলাদেশে আমরা ঢাকা শ্যামবাজার দিই, চট্টগ্রাম দিই, কুমিল্লা দিই, ভৈরব দিই, নরসিংদী দিই, বিভিন্ন জায়গায় আমাদের মরিচ যায়। পঞ্চগড়ের বিভিন্ন এলাকার মাঠ জুড়ে রয়েছে এখন মরিচ আর মরিচ। মরিচের ক্ষেতে সবুজ পাতার ফাঁকে ফাঁকে ঝুলে আছে টকটকে লাল মরিচ। সেগুলো হাত দিয়ে তুলে এনে বাড়ির উঠোনে, টিনের ঘরের চালে বা বিস্তীর্ণ মাঠে রোদে শুকিয়ে ঘরে তুলছেন মরিচ চাষিরা। আর শুকনো ঝনঝনে এসব মরিচকে স্থানীয়রা নাম দিয়েছেন লাল সোনা। দীর্ঘকাল ধরে এই জেলায় মরিচের আবাদ হলেও গত এক যুগে মরিচ চাষ করে গুণে মানে আর দামে বাজিমাত করেছেন চাষিরা। অনেকের ভাগ্যও বদলে গেছে। পঞ্চগড়ের মরিচের সুনাম ছড়িয়ে পড়েছে সারা দেশে, আর লাল মরিচের নাম হয়ে গেছে লাল সোনা। চাষিরা গত বছরে লাল সোনার ভালো দাম পেলেও এবছর বাজারে যাচ্ছে মন্দা। তারা বলেছেন শ্রমিক, চাষের খরচ, সার কীটনাশকের দাম, শ্রমিকের ব্যয় মিটিয়ে মরিচ আবাদ করে এবার লোকসান গুনতে হচ্ছে তাদের। আমরা যে পরিমাণ মরিচের দাম পাই, এই মরিচ পরিমাণের দাম পাইয়া আমাদের কোনো লাভবান হয় না, অত লসই হয়। কেন? এই কীটনাশক, ওষুধ, সার, কামলা মজুর এগুলো দিয়ে আমাদের লসই হয়, লাভ হয় না। এই 20,000 30,000 টাকা খরচ করে আমাদের কিছুই হয় না। এই মরিচ করাচ্ছে না করাই ভালো আমাদের। পোকামাকড়ের আক্রমণ বেশি হওয়ার কারণে এবার ফলনও কম হয়েছে। যেভাবে মরিচ হয়েছে, পোকামাকড় আক্রমণ থেকে শুরু করে সব কিছুই মরিচ টোটালি ভালো হয় নাই। অনেকের অভিযোগ ভেজাল সার কীটনাশক প্রয়োগ করে কোনো লাভ হয়নি তাদের। ওষুধের দোকান থেকে ওষুধ কিনতে যে ওষুধে কোনো কাজ হয় না। কোম্পানিরা কি ওষুধ বিক্রি করে জানি না, দোকানে দেয় কিন্তু আমরা আনে দেই, ওই আয়ের থেকে ব্যয় বেশি। এদিকে এমন পরিস্থিতিতে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মাঠ পর্যায়ে কর্মকর্তাদের কোনো সহযোগিতা নেই। কৃষি কর্মকর্তা মাঠেই আসে না। ওরা কৃষি কর্মকর্তারা যারা আছে এরা কোনোদিন মাঠেই আসে না। এদের কথা বলে তো লাভ নাই। এরা চাকরি সরকারের পয়সা পায়, বসে বসে স্বার্থ হাসিল করে, এরা মাঠে কোনোদিন আসে। তবে গতবার ফলনও ভালো হয়েছিল, দামও ভালো ছিল। মরিচ শুকাতে অনেক পরিশ্রম আর কষ্ট হয়, এজন্য প্রয়োজন প্রযুক্তি। সরকার চাষিদের মরিচ শুকানোর প্রযুক্তি এবং প্রশিক্ষণ দিলে ভালো হয়। ডিজিটাল পদ্ধতি, যে ভারতের যে মেশিনগুলো শুকাচ্ছে, আমরা যদি ওরকম মেশিন আনতে পারি, বাংলাদেশ যদি ওরকম মেশিন দিতে পারে আমাদেরকে, আর কৃষকের যদি ওরকম মেশিন আসে, বড় বড় ব্যবসায়ীগুলো মেশিনগুলো নিয়ে আসলে আমরা মাঠ থেকে মরিচটা ক্রয় করার পর যদি আমরা ওটা মেশিনের মধ্যে শুকাই, তাহলে আমাদের মরিচের কালারটা মানসম্মত হবে, খুব সুন্দর কালার আসবে, পারফেক্ট মরিচ আসবে। চাষিদের লাল সোনার দাম কমে যাওয়ায় এর প্রভাব পড়েছে শ্রমিকদের উপরেও। তারা বলেছেন ন্যায্য মূল্য পাচ্ছেন না তারা। মরিচ তোলার কাজে সবচেয়ে বেশি জড়িয়ে পড়েছেন নারী শ্রমিকরা। তারা বলেছেন 6 থেকে 7 টাকা কেজি দরে তারা ক্ষেত থেকে মরিচ তোলেন। সারাদিনে 2 থেকে 300 টাকা পান। অভিযোগ থাকলেও পঞ্চগড়ের লাল সোনা খ্যাত শুকনো মরিচের চাহিদা বেড়েছে কয়েক গুণ। গুণগত মান আর টকটকে লাল রঙের কারণে সারা দেশে রপ্তানি হচ্ছে। দেশের বিভিন্ন এলাকা থেকে ব্যবসায়ীরা এসে শুকনো মরিচ কিনছেন। ব্যবসায়ীরা বলেছেন এবছর দাম কম হলেও শুকনো মরিচের চাহিদা অনেক। পঞ্চগড় মানে মরিচের রাজ্য, পঞ্চগড়ের মরিচের সুনাম তো সারা দেশব্যাপী রয়েছে। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর তথ্য মতে দেশের সর্বোত্তরের সমতল অঞ্চল পঞ্চগড়ে উৎপাদিত মরিচ কৃষি অর্থনীতিতে বড় জায়গা করে নিয়েছে। মরিচ চাষে লাভ ভালো পাওয়ায় অর্থকরী ফসল হিসেবে বেছে নিয়েছে কৃষকরা। ফলে দিন দিন জেলার 5 উপজেলায় মরিচের চাষ বৃদ্ধি পাচ্ছে। মরিচ চাষ করে প্রতি বছর আর্থিকভাবে লাভবান হচ্ছেন চাষিরা। এবছর লক্ষ্যমাত্রার চেয়ে বেশি জমিতে আবাদ করা হয়েছে মরিচের। এবছর 8,940 হেক্টর জমিতে মরিচ চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল। চাষিরা আবাদ করেছেন 9,145 হেক্টর জমিতে।